বিশ্ব মানচিত্রে আকারে ছোট কিন্তু প্রভাবের পরিধিতে অসীম। দ্বৈত এই পরিচয় কাতারকে বর্তমানে আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে আকর্ষণীয় রাষ্ট্রে পরিণত করেছে। মরুভূমির বুকে অবস্থিত ক্ষুদ্র এই উপসাগরীয় দেশটির আছে বিশ্বের অন্যতম উঁচু মাথাপিছু আয়, অত্যাধুনিক নগরায়ন, চোখ ধাঁধানো স্কাইলাইন, বিশ্বমানের বিমানবন্দর, শক্তিশালী এনার্জি অর্থনীতি এবং এক বিস্ময়কর কূটনৈতিক দক্ষতা যা বিশ্বের বড় বড় শক্তিধর দেশকেও করছে বিস্মিত। কাতার দেশটিতে নিরাপত্তা, আধুনিকতা ও শান্তিপূর্ণ পরিবেশ এমনভাবে মিলেমিশে আছে যে আন্তর্জাতিক সংস্থাগুলো থেকে শুরু করে যুদ্ধের দুই বিরোধী পক্ষ সবাই এখানে আলোচনায় বসতে রাজি হয় চোখের নিমেষে। এই কারণেই পৃথিবীর সবচেয়ে কঠিন সংঘাতে জড়িত দেশগুলো সবচেয়ে কার্যকর, সবচেয়ে বিশ্বাসযোগ্য মধ্যস্থতাকারী হিসেবে কাতারকেই বেছে নিচ্ছে। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটরের একটি প্রতিবেদন থেকে জানা যায়, দোহা এমন এক পরিবেশ সৃষ্টি করেছে যেখানে যুদ্ধ নয়, শান্তির ভাষা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। ছোট এই রাষ্ট্রটির কোনো ভূরাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নেই সামরিক হুমকি কিংবা রাজনৈতিক চাপ প্রয়োগের অভ্যাস, ফলে কাতারে সব দেশই আস্থা রাখে। কাতারের কূটনীতিকরা যে কোনো দেশের সংঘাতের আগুনে তেল নয়, পানি ঢালে। আর আর্থিকভাবে সমৃদ্ধ হওয়ায় দেশটি শুধু শান্তি চুক্তি করিয়েই বসে থাকে না, বরং যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলগুলোর পুনর্গঠনেও সহায়তা দেয় অর্থনৈতিক নিশ্চয়তা। বিশ্বের সবচেয়ে কার্যকরী মধ্যস্থতাকারী দেশ হিসেবে পরিচিতি পাওয়া কাতার শুধু মুখে মুখেই এই খেতাব অর্জন করেনি, বাস্তবিক অর্থে থামিয়েছে একাধিক যুদ্ধ। আর এই বিষয়ে সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আমেরিকা তালেবান আলোচনার দরজা প্রথম খুলেছিল দোহাতেই। এছাড়া ইরিত্রিয়া, জিবুতি সীমান্ত সংকট যখন আঞ্চলিক সংস্থা কিংবা বিশ্ব শক্তি কেউই থামাতে পারেনি, তখন কাতারি তাদের এক টেবিলে বসিয়ে শান্তি চুক্তি করায়। এছাড়া সুদানের দারফুরের সহিংসতাও থেমেছিল কাতারের মধ্যস্থতায়। আর কাতার সর্বশেষ নিজের চমক দেখিয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো ও M23 বিদ্রোহীদের শান্তি কাঠামো বাস্তবায়ন করে, যা নতুন করে আবারও প্রমাণ করেছে কাতারের দরজা মানেই সমঝোতার সম্ভাবনা। বিশ্লেষকদের মতে বিশ্ব রাজনীতির মঞ্চে কাতারের এমন শক্তিশালী অবস্থানের পেছনে রয়েছে দেশটির তিন জায়গার শক্তি, যা হচ্ছে নিরপেক্ষতা, কূটনৈতিক দক্ষতা এবং আর্থিক সক্ষমতা। যে কোনো সমঝোতার বৈঠকে দোহা কোনো পক্ষকে দোষারোপ করে না, কোনো প্রকার রাজনৈতিক মত চাপিয়ে দেয় না। দেশটি শুধু আলোচনার পরিবেশ তৈরি করে, বিশ্বাস গড়ে তোলে এবং পরবর্তী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে আর্থিক সহায়তাও দিয়ে থাকে। বর্তমানে অনেক পশ্চিমা শক্তিগুলো পক্ষপাতের অভিযোগে বিশ্বাস হারাচ্ছে, ফলে বিশ্ব ব্যবস্থা ক্রমেই ভেঙে যাচ্ছে। আর এই পরিস্থিতিতেই মধ্যস্থতার নতুন এক যুগ শুরু করেছে কাতার। আর দোহার একাধিক সফলতাই আজকে দেশটিকে তৈরি করেছে শান্তির দূত রাষ্ট্র হিসেবে, যেখান থেকে যুদ্ধবিধ্বস্ত পৃথিবী খুঁজে পায় নতুন সমঝোতার আশ্বাস, নতুন ভবিষ্যতের দিগন্ত। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।